নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম আপনাদের মাঝে। আমি রুমা, আপনারা দেখবেন রুমাস কিচেন। এর আগে কোনোদিন আপনারা মাংস এরকম কাঁচা লঙ্কা ভেজে করেছেন? দুর্দান্ত একটা স্বাদের আজকে মাংস রান্না করে দেখাবো। একদম অভিনব একটা রেসিপি, নতুনত্ব কিন্তু পাবেন এই রেসিপির মধ্যে। তো চলুন শুরু করি। নিয়েছি আমি এখানে 1 কিলোর মতো চিকেনটা কিন্তু এটা নাটি চিকেন, মানে দেশি মুরগি। আর স্কিনটা কিন্তু আছে, আমাদের বাড়ির সবাই স্কিন সমেতই বেশ মাংস খেতে ভালোবাসে। তো আপনারা যদি পছন্দ করেন তাহলে রাখবেন, না হলে উইদাউট স্কিনও আপনারা নিতে পারেন। দিলাম সামান্য হলুদ গুঁড়ো, আর 1 চামচ নিলাম এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর 1 চামচ দিয়ে দিলাম ভিনিগারটা দিলে মাংসটা একটু নরমও হবে। আর সামান্য সর্ষের তেল দিয়ে মাংসটা ম্যারিনেট করে রেখে দেবো 15 থেকে 20 মিনিটের মধ্যে। তার মধ্যে কিছু প্রিপারেশন আমরা করে নেব। মাংসটা দেখুন আমি কিন্তু ম্যারিনেট করে ফেলেছি। সামনেই আসছে রবিবার, ভাববেন রবিবার তো চলে গেল, তাতে কি, রবিবার বা ছুটির স্পেশাল দিনগুলোতে করে ফেলুন। আপনাদের বাড়ির যে কোনো স্পেশাল দিনেই করে নিতে পারবেন। দারুণ অভিনব একটা এই মাংস রান্না। একটা প্লেটের মধ্যে নিয়েছি কিছু গোটা মশলা, নিয়েছি মরিচ, তারপরে নিয়েছি গরম মশলা, যার মধ্যে এলাচ, দারচিনি, লবঙ্গ, তারপরে বড় এলাচ আছে, কাশ্মীরি লঙ্কা রয়েছে 5 থেকে 6 পিস, 3টে তেজপাতা আছে, 1 চামচ মৌরি, 1 চামচ জিরে, আর 2 চামচ গোটা ধনে আছে। ফ্রাই প্যানে প্রথমে বড় মশলাগুলো দিয়ে দিচ্ছি। দেবার পর মনে হলো ফ্রাই প্যানে জায়গাটা ছোট হয়ে গেছে, তাই একটা বড় জায়গার মধ্যে মশলাগুলো নিলাম। মশলাগুলো একদম শুকনো মশলা ভাজা রেডি। লাস্টে কিন্তু মৌরি আর জিরাটা দিয়েছিলাম যাতে ভালোভাবে কিন্তু ভাজাটা হয়। এইবার তারপরে এই ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু তেল। আর এখানে কাঁচা লঙ্কার পরিমাণটা অনেকটাই নিয়েছি আমি, ঝালের পরিমাণটা আপনারা প্লিজ কম বেশি করে নেবেন। সামান্য নুন দিয়ে লঙ্কাগুলো ভেজে নিলাম। লঙ্কাগুলো ভাজা একদম রেডি, সাইডে করে দিচ্ছি। কুকারের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল, রান্নাটা কুকারেই করব। দিয়ে দিলাম অনেকটা পরিমাণে পেঁয়াজ, লম্বা করে কেটে নিয়েছিলাম। এবার দিয়ে দেবো আমি এখানে সামান্য একটু নুন দিলে পেঁয়াজ খুব তাড়াতাড়ি নরমও হয়ে যাবে, আর ভাজাটাও খুব ভালো হবে। এখানে 1 চামচ আমি নুন দিয়ে দিচ্ছি। নুনটা দেওয়ার পর পেঁয়াজটা কিন্তু গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। দেখুন গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো যে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম চিকেনটা দিয়ে দেবো। দারুণ একটা অভিনব চিকেন রেসিপি। আপনারা পুরো রেসিপিটাতে দেখতে পাবেন আদা রসুন ছাড়াই কিন্তু করছি। আদা রসুন ছাড়াই এত সুন্দর একটা মাংস রেসিপি হবে, দেখলেই বুঝতে পারবেন যে দুর্দান্ত খেতে হবে। এটা রান্নাটার মানে রূপটা দেখলেই আপনারা বুঝতে পারবেন। শেষ অবধি দেখুন প্লিজ। পেঁয়াজের সঙ্গে একটু ভেজে নেওয়ার পর ঢাকা দিয়ে রেখে দেবো। জল বেরিয়ে যাবে তারপরে খুললেই। দেখুন তারপর খুলেছি, বেশিক্ষণ না, 2 থেকে 3 মিনিট ঢাকাতে রেখে দিয়েছিলাম। যেহেতু পেঁয়াজে নুন দেওয়া ছিল তাই খুব তাড়াতাড়ি মাংস থেকে জলটা বেরিয়ে গেছে। এবার আমি পুরো এখানে স্বাদ অনুযায়ী নুনটা কিন্তু দিচ্ছি। নুনটা যখনই দেবো প্লিজ আপনারা কিন্তু আপনাদের স্বাদ অনুযায়ী এখানে কম বেশি করে নেবেন। আমার এই স্পুনটা একটুখানি ছোট, তাই এখানে আমি একটু নুনের পরিমাণটা বারবারই ইউজ করেছি। আপনারা স্বাদ অনুযায়ী এখানে কম বেশি করে নেবেন। এবার দিচ্ছি গরম জলটা দিলে মাংসর কিন্তু স্বাদের পরিমাণটা একদম বজায় থাকবে। খুব সামান্য কিন্তু গরম জল দিলাম, দেখতেই পাচ্ছেন, কারণ মাংসটা সেদ্ধ হওয়ার পর আবারও একটু জল বেরোবে মাংস থেকে। এইবার আমি কুকারটা ঢাকা দিয়ে দিচ্ছি। দেবার পর আমি সিটি দিয়ে নেব 4 থেকে 5টা। যেহেতু দেশি মুরগি একটু নরম করেই সেদ্ধ করতে হয়। তারপর খুললাম, দেখুন 4 থেকে 5টা সিটি দেওয়ার পর। তবে পরিমাণটা এখানে আপনারা সিটির পরিমাণটা কম বেশি করে নেবেন, কতটা এখানে আপনারা মাংসটা নরম খেতে চান। এবার দিচ্ছি এই মশলাটা। এটা কি মশলা দিচ্ছি বলুন তো? গেস করতে পারছেন কি? এটাই সেই মশলা। কাঁচা লঙ্কাটা যে ভাজলাম, শুকনো মশলাটা যে ভাজলাম, মনে মনে ভাবছিলেন না কখন দেবে, আর করলোটাই বা কী মশলাগুলোটা নিয়ে মিক্সার জারের মধ্যে ড্রাই শুকনো একদম পাউডার বানিয়ে নিয়েছি। একটু দানা দানা থাকলেও হবে। দেবার পর এত সুন্দর গন্ধ বেরোবে না, দেবার পরই বুঝতে পারবেন। দেখতে হয়েছে দেখুন কত সুন্দর। আর সামান্য একটু নুন দিচ্ছি। প্লিজ নুনটা কিন্তু একদম আপনাদের টেস্ট অনুযায়ী কম বেশি করে নেবেন। দেবার পর একটুখানি ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে মশলাটা যেন ভালো করে মাংসর মধ্যে একদম মিলে মিশে একদম দারুণ একটা ফ্লেভারফুল হয়ে যায়। ব্যাস 1 মিনিটের মধ্যে ঢাকাতে রেখে দিয়েছিলাম। কত সহজে তৈরি হয়ে গেল আদা রসুন ছাড়া নাটি চিকেন কারি সাউথ ইন্ডিয়ান স্টাইলে। কত সুন্দর দেখতে হয়েছে দেখুন। যে কোনো খাবার দেখতে ভালো লাগলে খাবার ইন্টারেস্টটা অনেক বেশি তৈরি হয়। আমরা তো খেয়েছিলাম সেদিন ধোসা দিয়ে। সাউথের মানুষরা ধোসা দিয়ে কিন্তু মাটন চিকেন খায়। আমরাও এই বছরে জানেন তো শিখে গেছি, বেশ লাগে কিন্তু। আপনারা ভাবছেন তাহলে আমরা কি দিয়ে খাবো? আরে নান, তন্দুরি, রুটি, ভাত সবার সঙ্গে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ কমেন্ট করে জানাবেন, শেয়ারও করবেন। ইউটিউব থেকে দেখলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন। ফেসবুক থেকে দেখলে রুমাস কিচেন অ্যান্ড ব্লগকে ফলো করে পাশে থাকবেন। দেখা হবে আবার একটা নতুন রেসিপির সঙ্গে।